কাশ্মীরের সাজোয়া গাড়ি বঙ্গের ভোটে দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক। তৃণমূলের কথায় বোঝা যায় বাংলা আর ভারতে নেই, বাংলাদেশে চলে গিয়েছে। সেই জন্যই তো দখল করতে হবে। গুন্ডা পুলিশ সব এক হয়ে দেশের বিরুদ্ধে কাজ করছে। দেশ তো এবার তার শক্তি প্রয়োগ করবে, নিজ ভূমি দখল করার জন্য শক্তি প্রয়োগ। কেন্দ্রীয় বাহিনী দেশ বিরোধী শক্তিকে ঠান্ডা করে দেবে, মন্তব্য খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, এই বক্তব্যের মধ্যে দিয়ে কি বোঝাতে চাইলেন দিলীপ ঘোষ? নিঃসন্দেহে দিলীপ ঘোষ আরও একটি বিতর্কিত মন্তব্য করলেন। তার কারণ কেন্দ্রীয় আধা সেনা তারা নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে পশ্চিমবঙ্গে পা রেখেছে। এবারই প্রথম কেন্দ্রীয় আধা সেনার সঙ্গে একটি বুলেট প্রুফ সাঁজোয়া গাড়ি আমরা দেখতে পাচ্ছি, যে গাড়ি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গাতে টহল দিচ্ছে। প্রত্যেকটি গাড়িকেই আনা হয়েছে শ্রীনগরে সিআরপিএফ রেজিমেন্ট থেকে। এই অবস্থায় এই গাড়িগুলির ব্যবহারের ক্ষেত্রে দিলীপ ঘোষ যে জাস্টিফিকেশন দিলেন, নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তো অনেকটাই বিতর্কিত। কারণ দিলীপ ঘোষ বললেন এই রাজ্য বাংলাদেশ হয়ে গেছে। ভারত একসময় বাংলাদেশকে দখল করেছিল তাকে স্বাধীন করার জন্য। সেই ভারত তার নিজের সর্বশক্তি, কেন্দ্রীয় শক্তি প্রয়োগ করে এই বাংলাদেশ হয়ে যাওয়া পশ্চিমবঙ্গকে পুনরুদ্ধার করবে বা দখল করবে, এই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজ্যের শাসক দল যারা ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর এই অতিরিক্ত নাকা চেকিং বা বাড়াবাড়ি নিয়ে এবং তাদের এই নাকা চেকিংয়ের বিভিন্ন প্রোটোকল নিয়ে প্রশ্ন তুলেছে, তারা দিলীপ ঘোষের আজকের এই বিতর্কিত মন্তব্যের কি উত্তর দেয়? শুভদীপ। ধন্যবাদ অয়ন। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো। যেমন বাংলাদেশকে দখল করেছিলাম আমরা, মমতা ব্যানার্জি এটাকে বাংলাদেশ বানিয়ে ফেলেছেন। তার কথাবার্তায় বোঝা যায় বাংলা আর ভারতবর্ষে নেই, বাংলাদেশে চলে গেছে। তো সেই জন্য দখল তো করতেই হবে। গুন্ডা, বদমাস, পুলিশ সব অ্যান্টি ন্যাশনাল হয়ে গেছে, দেশের বিরুদ্ধে কাজ করছে। তো দেশ তো দরকার হলে শক্তি প্রয়োগ করবে তার ভূমি দখল করার জন্য। আর সেন্ট্রাল ফোর্স এই জন্য আছে, যেখানে দেশ বিরোধী গতিবিধি হবে তারা তাকে ঠান্ডা করবে। কাশ্মীরে জঙ্গি দমনে ব্যবহৃত গাড়ি বাংলার পথে, বাহিনীর সাজোয়া গাড়ি নিয়ে কটাক্ষ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। যেন ছোটখাটো যুদ্ধ হতে পারে ভারতের সঙ্গে আমেরিকার। পশ্চিমবঙ্গ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। রয়্যাল বেঙ্গল টাইগার কিভাবে ঝাঁপাতে হয় সেটা জানে খোঁজা কেষ্ট। পুলিশকে ভয় দেখাচ্ছে। ওই যে কী সব গাড়ি দেখলাম ইলামবাজারের সাজোয়া না ফাজুয়া গাড়ি, এ বাবার জীবনে দেখি নাই। এখানে তো ধরো এক ছোটোখাটো যুদ্ধ হতে পারে আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার, তার জন্য এনেছে বলে। পশ্চিমবাংলা হচ্ছে রয়্যাল বেঙ্গলের টাইগারের জায়গা। রয়্যাল বেঙ্গল টাইগার কী করে ঝাঁপাতে হয় সেটা জানে। এসব গাড়ি ফাড়ি সব টাইগারে খেয়ে দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।